ওয়েট বেসিসে এই সবগুলোকে মিক্সিং করে ওরা একটা স্যালারি তৈরি করে, স্যালারিটাকে তারপরে ক্লিনকার করে। আমরা হচ্ছে ড্রাই বেসিস, আমরা এটাকে পাউডার করি, পাউডার থেকে আমরা ক্লিনকারটা তৈরি করি। তবে সাথে এখন ওরা মডিফিকেশন করে ওরাও ড্রাই প্রসেসে যাচ্ছে, ওদের কাজ চলতেছে, ওদের বন্ধ আছে এখন, ওরা কাজ করতেছে। তার মানে ক্লিনকার তৈরি করা যায়? হ্যাঁ, সাতকি হচ্ছে একমাত্র প্রথম প্ল্যান্ট ছিল বাংলাদেশে যারা ক্লিনকার সরাসরি তৈরি করে লাইমস্টোন থেকে ক্লিনকার তৈরি করতো, সেই ক্লিনকার থেকেই গুঁড়া করে সিমেন্ট তৈরি করতো। আর সেকেন্ড আমরা। তবে ওদের ক্যাপাসিটি অনেক কম ছিল, অল্প পরিসরে করতো। আমাদের এখানে আমরা পার ডে 4200 মেট্রিক টন ক্লিনকার তৈরি করতে পারি। 42-41 মেট্রিক টন? মেট্রিক টন ক্লিনকার তৈরি করার জন্য মূল উপাদান হচ্ছে লাইমস্টোন। এই লাইমস্টোন কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না, এটা আমরা ইন্ডিয়া থেকে আনি। আমাদের লং কনভেয়ার বেল্ট আছে, একটা 17 কিলোমিটার বেল্ট। আমাদের নিজস্ব কোয়ারি আছে ইন্ডিয়াতে, মেঘালয়তে। সেখানে আমাদের নিজস্ব কোয়ারি 100 বছরের জন্য লিজ নেওয়া আছে। ওখান থেকে যত লাইমস্টোন এক্সট্রাক্ট হবে সব আমাদের এখানে চলে আসবে কনভেয়ার বেল্টের মাধ্যমে। আমরা প্রতিদিন প্রায় আপনার 8 থেকে 10,000 টন লাইমস্টোন কনভেয়ার বেল্টের মাধ্যমে আসে ইন্ডিয়া থেকে একটা বেল্টে যখন মাল এখানে দিয়ে যায়, ওই মালটা এখানে আসতে হাফ অ্যান আওয়ার সময় লাগে। যেহেতু 17, হ্যাঁ, আধা ঘন্টা সময় লাগে। আধা ঘন্টা বেল্টে আনা স্পিডে চলে। হ্যাঁ, এইখানে এই ফ্যাক্টরিতে তো? হ্যাঁ, এই ফ্যাক্টরিতে চলে আসে। বেল্টে আনা কারণ ক্যারিং কস্ট অনেক কম। আপনি এটা মার্কেটিং করে যে সব সময় শুনতে না না, এটা এশিয়ার মধ্যে মানে বৃহত্তম, এবং এটা একটা মাত্র বেল্ট, একটা বেল্ট, কোনো জয়েন্ট নাই। এই 17 কিলোমিটারই একটা বেল্ট, তার মানে 17 কিলোমিটার ইনটু 2 মানে 34 কিলোমিটার লম্বা একটা বেল্ট। এখানে 3টা ড্রাইভ আছে, অনলি 3টা মোটর আছে, একটা বাংলাদেশের পার্টে আছে, একটা ইন্ডিয়া পার্টে আছে, আর মিডলে একটা পার্ট আছে। এই 3টা একই আরপিএম এ ঘোরে, অনেক স্পিডে আসে, অনেক স্পিডে আসে। আধা ঘন্টার ভিতরে ওখান থেকে 6 কিলোমিটার পথ আধা ঘন্টায়। এর মধ্যে বাংলাদেশ পার্টে আছে 10 কিলোমিটার, ইন্ডিয়া পার্টে আছে 7 কিলোমিটার। আর ওখানে যেভাবে স্ক্র্যাপ করা হয় ওটা হচ্ছে মাইনিং করে, ডিনামাইট দিয়ে ব্লাস্ট করে বড় বড় ফ্র্যাগমেন্ট তৈরি হয়, ওগুলোকে আবার ক্র্যাশ করে সরাসরি আমাদের ম্যাক্সিমাম সাইজ আসে 120 মিলিমিটার পর্যন্ত সাইজ আসে, সর্বোচ্চ সাইজ এরকম সাইজ করে দেয়, ভেঙে দেয়। এই লাইমস্টোনটা ইন্ডিয়া থেকে আনি। আর লাগে আমাদের ক্লে লাগে। ক্লে আমরা এখানে লোকালি কালেক্ট করি। আপনি যখন বাইরে ঘুরতে যাবেন দেখবেন আমাদের ক্লে কিন্তু কালেক্ট করা আছে। আমরা 2-3 বছরের জন্য একবারে ক্লে কালেক্ট করি, কারণ ক্লে একটা হিউজ অ্যামাউন্ট ক্লে লাগে। নরমালি কাদা? হ্যাঁ, এই আমাদের লোকাল ক্লে এটা যখন ক্লে কালেকশন আমরা প্রায় 2-3 মাস, বিভিন্ন সাপ্লায়ার আছে এখানে 30-40টা সাপ্লায়ার কন্টিনিউ ক্লে দিতে থাকবে, আমরা পাহাড় বানাই ফেলবো। এটা আমরা আসার সময় দেখা গেছে। আর এটা হচ্ছে স্যান্ড তো লোকালি, এই যে রিভার স্যান্ড, বিভিন্ন রিভারের থেকে ওরা স্যান্ড দেয়, এখানেও লোকাল পার্টি আছে আমাদেরকে স্যান্ড প্রোভাইড করে। আর এটা মিল স্কেল, যেটা আয়রনের জন্য লাগে। মিল স্কেলটা বেসিক্যালি হচ্ছে বিভিন্ন আয়রন ইন্ডাস্ট্রি, মানে শিপইয়ার্ডে বা যেগুলো ভাঙে জং লাগে, সেই জং জিনিসটা এটা কিন্তু অনেক কস্টলি এখন। আগে তো মানুষ ফেলে দিত, এখন এটা নাকি চায়নাও নেয়, চায়না এখান থেকে বাংলাদেশ থেকে নিয়ে নেয়, এই জন্য দামও বেড়ে গেছে, এটা অ্যাভেলেবলও না এখন। আর দ্বিতীয়, আমরা এটা অল্টারনেট হিসেবে আমরা কপার স্লাগ ইউজ করি, কারণ দুইটাই আয়রনের পরিমাণ বেশি আছে, যার কারণে এটা অল্টারনেট, এটাই আমরা ইউজ করি। এটা বাইরে থেকে আনা হয় কপার স্লাগটা। এই 4টা উপাদান মিলে আমাদের রমিক্স তৈরি হয়। এই 4টাকে একটা নির্দিষ্ট, যেমন লাইমস্টোন আমরা 75 থেকে 78% দিই, ক্লে দিয়ে আমরা 18-20%, স্যান্ড দিই 2-3% স্যান্ড দিই, এইটা 1 থেকে 2% কপার স্লাগ দিচ্ছি। এই 4টা উপাদান থেকে 4টা জিনিস, যেমন ক্লিনকারের মেইন অক্সাইড 4টা, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তারপরে সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনা আর আয়রন। এই 4টা থেকে 4টা, এখানে ক্যালসিয়াম আসে, এখান থেকে সিলিকা আসে, এখান থেকে অ্যালুমিনা আসে, এখান থেকে আয়রন আসে। আচ্ছা, আমি পরিচয় করে দিলাম। উপাদানকে আমরা মিক্সিং করে ভার্টিক্যাল রোলার মিল আছে, ভিআরএম, ভার্টিক্যাল রোলার মিটারে দিয়ে এটা আমরা পাউডার তৈরি করি, এরকম পাউডার হয়ে যায়। আচ্ছা, এইটা হচ্ছে কিল ফিট, মানে ক্লিনকার তৈরি হওয়ার জন্য যে ফিট, সেটা হচ্ছে এই কিল ফিট। এই 4টা মিলে একটা প্রোডাক্ট তৈরি করা। এটা আলাদা একটা সাইলোতে রাখা হয়, সিএফ সাইলো আছে, এই সাইলোর ক্যাপাসিটি 10,000 মেট্রিক টন। এবার এখান থেকে আমরা যেটা 1450 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ওঠে, যে টেম্পারেচারে ক্লিনকার তৈরি হবে, এটা বিভিন্ন স্টেপ বাই স্টেপ সাইক্লোনের মাধ্যমে
স্টেপ বাই স্টেপ এরকম করে লাস্টে 1450 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারে উঠে ওটা ক্লিনকার তৈরি হয়ে যায়, মেল্ট হয়ে যায়, একদম পুরো লিকুইড ফর্মে চলে যায়। এটাকে খুব দ্রুত ঠান্ডা করা হয়, কুলিং সেকশন আছে, 1450 থেকে একেবারে 100-তে নিয়ে আসা হয় ইয়ার দিয়ে, কোল্ড ইয়ার দিয়ে এটা 100 ডিগ্রিতে নামে 1450 থেকে 100-তে আনতে কত টাইম লাগে? খুব শর্টলি হয়ে যায়, 2-1 মিনিটের মধ্যে। কঠিন অবস্থা। এটা তখন এই দানাদার হয়ে যায়, এটা দানাদার হয়ে যাওয়ার পরে এটাকে আমরা বেল্টে করে সাইলো, যে সাইলোটা দেখছেন আপনার বড় সাইলো, ওটা ক্যাপাসিটি আছে 1 লক্ষ মেট্রিক টন। এই সাইলোতে ক্লিনকারটা তখন প্রিজার্ভ করি আমরা। এই হচ্ছে এই পার্ট হচ্ছে ক্লিনকার তৈরি, যেটা আমরা নিজেরাই করি, অন্য কোম্পানি বাইরে থেকে আনে। আমাদেরও আনা লাগে, কারণ আমাদের এখন অনেক মিল আছে, কারণ আমরা মাত্র 4200 প্রোডাকশন করতে পারি, কিন্তু আমাদের দরকার অনেক। এরপর হচ্ছে সিমেন্টের জন্য ক্লিনকার একজন বেস্ট একটা শট। আচ্ছা, ক্লিনকার তো মাস্ট, মানে সিমেন্টের জন্য জিপসাম মাস্ট। এই ক্লিনকার এবং জিপসাম না হলে কিন্তু সিমেন্ট হবে না। এর সাথে আমরা কম্পোজিট সিমেন্টে আমরা যেটা করি, আমাদেরটা হচ্ছে পিএলসি, পোর্টল্যান্ড লাইমস্টোন সিমেন্ট, মানে আমরা শুধুমাত্র লাইমস্টোন ইউজ করি অ্যাডিটিভস হিসেবে। এই লাইমস্টোনটা আবার সরাসরি গ্রাইন্ডিং এর সাথে দেওয়া হয়। আর জিপসাম থাকে ক্লিনকার থেকে আর লাইমস্টোন। আর মাইনার অ্যাডিটিভস হিসেবে আমরা এটা 4 থেকে 5% পর্যন্ত স্লাগ ইউজ করি। এই 4টা উপাদান মিলেই কিন্তু আমাদের সিমেন্ট, এই লাইমস্টোন সিমেন্ট তৈরি। আমাদের বল মিল, আমাদের ভিআরএম না, এটা আমাদের বল মিলে তৈরি হয়। আমাদের বল মিলের ক্যাপাসিটি পার আওয়ারে 200 মেট্রিক টন প্রতি ঘন্টা। 2টা মিল আছে, একটা 100 মেট্রিক টন তৈরি করা যায়। 200 মেট্রিক টন সিমেন্ট আমরা প্রতি ঘন্টায় তৈরি করতে পারি। আর এটা হচ্ছে ওপিসি সিমেন্ট, যেটা আমরা এখানে তৈরি করি না, এটা আমাদের হোলসিম যে প্লান্ট আছে মেঘনাঘাট, ওখানে তৈরি করে। এটার মধ্যে শুধুমাত্র ক্লিনকার এবং জিপসাম থাকে, আর কোনো উপাদান থাকে না এই কটা মিলে। এটা হচ্ছে মোটামুটি সিমেন্টের একটা। আর আমাদের আরেকটা বিজনেস আছে, সেটা হচ্ছে আমরা এগ্রিগেট, আমরা শুনেছি এগ্রিগেট বিজনেস আছে। আমরা এখানে এগ্রিগেটে আমরা এই 30 mm, 20 mm, 10 mm আর 0 to 5 mm এই 4টা প্রোডাক্ট আমরা তৈরি করি, ক্রাশে করে এটা সেগ্রিগেট করে। মানে কি যে এটা কি আপনার ভোলাগঞ্জ? না, ভোলাগঞ্জ পাথর না, এটা আমরা এই লাইমস্টোন, ওই লাইমস্টোন থেকে এই এগ্রিগেটটা বানাতে হচ্ছে। এখান থেকে মানে আমরা এটা আনার পরে আমরা ভাগ করে ফেলি, বড় যে পাথরগুলো ওটাকে আলাদা করে ওটাকে ক্রাশ করে এই সাইজগুলো আমরা তৈরি করি নিজস্ব ক্রাশার দিয়ে। এটা একটা নিজস্ব, আমাদের নিজস্ব বড় কোন ক্রাশার কিন্তু আমাদের কোন ক্রাশার একটা সুবিধা হচ্ছে একেবারে যা সাইজ না, সাইজটা কিন্তু দেখেন এখানে আমাদের সাইজগুলো কিন্তু রাউন্ড টাইপের, এটা ফ্লাকিনেস অনেক কম, ফ্লাকি এবং ইনভেশন দুইটাই আমাদের রেঞ্জের মধ্যে আছে। কারণ আমাদের ইস্যু হচ্ছে 25% হচ্ছে অ্যাকসেপ্টেবল রেঞ্জ, কিন্তু আমরা সে জায়গায় এখানে আমাদের থাকে 15 থেকে 20% ম্যাক্সিমাম আমরা পাই ফ্লাকিনেস ইনভেশন। লাস্ট ওয়ান ফ্লাকি বেশি মনে হচ্ছে। কোনটা? একদম শেষেরটা। এইগুলো না এখানে, এটা এগ্রিগেট, এটা হচ্ছে এখানে, এটা আমরা রাখছি এই কারণে দেখানোর জন্য, এটা লোকাল। আচ্ছা, মানে লোকালটা আমরা কম্পেয়ার করার জন্য যে এটা ম্যাক্সিমাম প্লাকি ম্যাটেরিয়াল বুঝার স্বার্থে এই কারণে যে কেন আমাদেরটা তাদের মধ্যে ডিফারেন্স দেখার জন্য আমরা লোকালটা এখানে কম্পেয়ার করার জন্য রাখছি। তা এই এগ্রিগেট আমাদের একটা বন্ধু। একটা কোশ্চেন ছিল কি বলেন? আচ্ছা, মানে আমার আর কি নিজের ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা, লাইম স্টোন কিন্তু তাহলে চূড়া পাথর বুঝি, তাই না? চুনা পাথর, যেটা পানিতে পেলে গলে যায়। না, চুনা পাথর করে না। আচ্ছা, এই চুনা পাথর করে না। চুনা কনসেপ্ট পাথর কনসেপ্ট হচ্ছে কি, চুনা পাথরকে যখন আপনি 1000 ডিগ্রিতে হিট করবেন তখন ওখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যাবে, তখন সেটা হবে কি কুইক লাইম বা ক্যালসিয়াম অক্সাইড। সেই ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে পানির সাথে রিঅ্যাক্টিভ করে ওইটা হচ্ছে চুন, যেটা এইটা। কিন্তু শুধু লাইমস্টোন আপনি 100 বছর রেখে দিবেন পানির মধ্যে, কোনো রিঅ্যাকশন করবে না। আচ্ছা, ও যতক্ষণ ওই অক্সাইড ফর্মে না নিয়ে যাওয়া যাচ্ছে। তাহলে ওইটা হলো লাইম স্টোন, আর ওইটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড, যেটা বলে কুইক লাইম বলে, যেটা চুন যেটা দুইটার সাথে বিক্রিয়া করে তারপরে চুনা পাথর হয়। যেমন ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে যদি আপনি ফু দেন, ক্লিয়ার হলো। এই যে ফু দিলে ঘোলা যায় বলে না, যে আমরা চুনের পানিতে ঘোলা দিলে তার মানে কি ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে রিঅ্যাকশন করে ক্যালসিয়াম কার্বনেট হয়ে যায়, ওইটাই চুনা পাথর। এপিআই দেওয়া আছে যে আমরা কিভাবে মেইনটেইন করি সব 28 ডেজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত থাকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো বুঝতে পারছেন, মানে
এমন না যে আমি একদিনে 48 পেলাম, একদিনে 44 পেলাম বা 43 পেলাম না, মানে সব রেজাল্টগুলো খুব কনসিস্টেন্ট হয়, কাছাকাছি কাছাকাছি যাবে এইটা। আর আমাদের একটা রাউন্ড রবিন টেস্ট চলে এখানে বাংলাদেশ মানে ওয়ার্ল্ডে যতগুলো ল্যাবরেটরি আছে সব ল্যাবরেটরি থেকে একটা স্যাম্পল পাঠানো হয় আমাদের ইসের থেকে, গ্রুপ থেকে একটা স্যাম্পল প্রত্যেকটা ল্যাবরেটরিতে পাঠাবে, সেটা আমরা একটা আননোন স্যাম্পল, এটা আমরা টেস্ট করে রিপোর্টটা জমা দেওয়া লাগে, এর উপরে বেস করে ওরা স্কোরিং করে। আমরা লাস্ট ইয়ারে আমরা পার্টিসিপেন্ট আমরা সম্ভবত 6 বা 7 হয়েছিলাম, এই 8 পজিশনে, আমরা ওয়ার্ল্ডে 8 নম্বর পজিশনে আমরা ছিলাম। আমরা কোনো সময় আমরা ফার্স্টও হয়েছি, ফার্স্ট সেকেন্ডও ছিলাম, মানে মোটামুটি আমরা সবসময়। এটা আবার কি, যেমন 100% আমাদের রেজাল্ট থাকেই, একটা যে কোনো অ্যানালাইসিস একটা নিয়ম আছে কেমিস্ট্রিতে, যেমন আপনি 65 মানে 65 এ না, প্লাস মাইনাস থাকে, 65 প্লাস মাইনাস 5, তার মানে ওই রেঞ্জের মধ্যে থাকলে আপনি 100%। তো সেই 100% আমরা হই, তারপরে এরপরে হচ্ছে কে কত কাছাকাছি যাইতে পারতেছে এই সেটা ভাবে আমরা লাস্ট ইয়ারে আমরা এখন আমাদের 24-এরটা আমরা পাঠাইছি, এটা 23-এর রেজাল্ট, আমরা 24-এরটা অলরেডি আমরা রিপোর্ট পাঠিয়ে দিয়েছি, ওরা এখন রেজাল্ট দেয়। গ্লোবাল এটা গ্লোবাল, আমরা দেশে হিসাব করি, দেশে আসলে দেশের ব্র্যান্ডের সাথে তো এই ধরনের ওরা আমাদের মতন করে না, আর ওরা এতটা মেইনটেইন করে না। দেশে তো আরো অনেক ব্র্যান্ডের সেটা এটা করা হয়, যেটা হয় যে অন্যান্য ব্র্যান্ডের সাথে কালেক্ট করে আমরা এটা বিষয়ে আমাদের টেকনিক্যাল আপনারা এই মানে টিম আছে একটা, ওনারা বেশি করে বিভিন্ন বই। আমি এই জন্য প্রশ্নটা কেন করলাম না, এখানে যারা আছে সবাই তো ইঞ্জিনিয়ার, তো তারা যদি মানে অন্য ব্র্যান্ডের সাথে অন্যান্য ব্র্যান্ডের আমি এটা দেখছি 8 নম্বর বাংলাদেশে, আমি এইখানে দাঁড়াইছি বাংলাদেশে যে 8 নম্বর হয়, তার মানে আমার আগে আরো 7টা আছে। এটা গ্লোবাল শেষ তো বাংলাদেশে অ্যাকচুয়ালি সুপার ফিট তো লাইম বেস সিমেন্ট, সিমেন্টে তো একটা বাংলাদেশে, বাকি সব তো ক্লিনকার বেস, এই বেস তো নাই, লাইম সিমেন্ট পিএলসি আর এই কারণে। আচ্ছা হ্যাঁ, তারপরে এই মোটামুটি এবার আমরা ল্যাবরেটরিতে এসটিএম একটা ইএন, কিন্তু এসটিএম ম্যান্ডেটরি না, কারণ আমাদের বিএসটিআই তো হচ্ছে ইএন স্ট্যান্ডার্ডটাকে তাদের ম্যান্ডেটরি স্ট্যান্ডার্ড নিয়ে নিয়েছে, সো ইএন আপনাকে মাস্ট করতে হবে। আর এসটিএম হচ্ছে কিছু ইঞ্জিনিয়ারদের রিকোয়ারমেন্ট থাকে অনেক সময়, পিএসআই তে রেজাল্ট কত আসে, যার কারণে সরকারি কাজে সরকারি কাজে এখনো পিএসআই করছে, কেন করে বুঝি না, বিশেষ করে বুয়েট না, সেটাই বলতেছি যেটা সরকারি মানে ইয়াতে, যার কারণে আমাদের আমরা কিন্তু কংক্রিট টেস্ট করি না, আমরা মানে সিমেন্ট এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা কংক্রিট ল্যাব নাকি, আমি ভিজিটে গেছি তো সেখানে ওনারা ওই কংক্রিট ল্যাব আছে, কংক্রিট ল্যাব, কিন্তু আমাদের এখানে কংক্রিট ল্যাবের ফ্যাসিলিটিটা নাই, আমরা অনলি সিমেন্ট অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, কংক্রিট আসলে বুয়েটে যারা এটা ওই জায়গা আসলে আপনারা মিক্স ডিজাইনটা হচ্ছে মেইন, মিক্স ডিজাইন তাহলে তো আগে মিক্স ডিজাইন করতে হয়, কংক্রিট মেইন হচ্ছে মিক্স ডিজাইনের উপরে সবকিছু কংক্রিট ডিজাইন করে, আর অনেকগুলো হ্যাঁ আরো এগুলোর সাথে আপনার সেটাই মানে সব কিছুর উপরে মিক্স করেই একটা স্ট্যান্ডার্ড, কারণ ওটা এতটা, কিন্তু এই স্ট্যান্ডগুলো হচ্ছে একেবারে ওভারঅল গ্লোবালি সেম, সারা বিশ্বে একই রকম ভাবে টেস্ট করবে, একই স্যান্ড দিয়ে, একই ওয়াটার, একই এনভায়রনমেন্ট সবই। এটা এসটিএম এর জন্য আমাদের এখানে আছে কিছু বোর্ড রাখা আছে এখানে পানিতে, আর এটা হচ্ছে আমাদের কম্প্রেসিভ স্ট্যান্ড ভাঙার জন্য মেশিন, এটা যে স্ট্যান্ড টেস্ট করা হয় দেখা হচ্ছে এটা, তবে এটা কিন্তু সব জায়গাতে একই না, আচ্ছা ঠিক আছে এটা একই, কিন্তু এটা হচ্ছে 3R মেশিন, এটা বাংলাদেশে একটাই আছে। আপনি কিন্তু সব বর্ণনা দিবেন, মানে যা আমরা জানি তাও বলবেন, যা জানি না তাও বলবেন। এটা বাংলাদেশে একটাই, মানে এই 3R কোম্পানির মেশিন শুধুমাত্র লাফার্স, কারণ লাফার্স যেখানে যেখানে প্ল্যান্ট আছে ওরা 3R এই মানে এই মেশিনগুলো তারা প্রোভাইড করছে। এটা ক্যালিব্রেশন করতেও আমাদের ফ্রান্স থেকে লোক আনা লাগে। আচ্ছা আচ্ছা, এই ফ্রান্স থেকে লোক এসে এই মেশিন ক্যালিব্রেশন করে দিয়ে যায়, যে ক্যালিব্রেশন সার্টিফিকেট আছে ওরা এসে ক্যালিব্রেশন এবং মেইনটেনেন্স করে দিয়ে যায়। এটা মিক্সার মেশিন, মিক্সিং করে। আর এইগুলো হচ্ছে অটো সেটিং টাইম, অটোমেটিক এটা অটোমেটিক এই নির্দেশ দিয়ে সেটিং দেখা হয়। এটা এসটিএম এর জন্য। কিন্তু এবার আসেন আমরা মেইন ইএন এ যাই। প্রথম শর্ত হচ্ছে
রুমের টেম্পারেচার হতে হবে 20 প্লাস মাইনাস 2। রুমের টেম্পারেচার এখন আছে 20। তো এখানে এটা খুব স্ট্রিক্টলি আমরা মেনটেন করি, সবসময় রুম টেম্পারেচার 20 প্লাস মাইনাস 2 থাকা লাগবে। এখন এখানে টেস্ট করা হয় বেসিক্যালি সেটিং টাইম দেখা হয়, কম্প্রেসিভ স্ট্রেন, আর হচ্ছে এক্সপানশন হবে। এই তিনটা টেস্ট বেসিক্যালি এখানে আমরা করি। তো প্রথমে আমি সেটিং টাইমের কথা আসি। সেটিং টাইম যেটা করা হয়, সেটিং টাইমের জন্য আমাদের এই অটো রিকার্ড আছে, এটা কিন্তু বাংলাদেশে একমাত্র এখানে আছে, লাফার্জার কোনো জায়গায় নেই। এটাতে আপনি একসাথে 8টা সেটিং টাইম দেখতে পাবেন। এটা অটোমেটিক পেনিট্রেট হয়, এই রেজাল্টটা আপনি ওখানে কাউন্ট হচ্ছে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে। এটা আমাদের হাতে কিছু নেই, আমরা যেটা করি জাস্ট এনসি সম্বন্ধে ধারণা আছে? না, একটু এনসি বলেন। হচ্ছে আপনি সিমেন্টে কতটুকু পানি ইউজ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে নরমাল কনসিস্টেন্সি। নরমাল কনসিস্টেন্সি হচ্ছে আমরা কিভাবে চেক করি, 500 গ্রাম সিমেন্ট নিয়ে তার সাথে আমরা পানি দিই। পানি দেওয়ার পরে আমাদের একটা মিটার আছে, এটা আমরা ডিনার তৈরি করবো, একটা মোল্ড তৈরি করবো। মোল্ডটা সিমেন্টটা দেওয়ার পরে এখানে আমরা এটা ছেড়ে দিব, পেইন্টেড হবে। যদি এখানে আমার Standard ফিল হয়, 6 প্লাস মাইনাস 3 মধ্যে থাকে, বটম লেভেল থেকে, তাহলে আমার পানি ওকে আছে। এর থেকে কম বেশি পানি দেওয়া যাবে না। তা সেইটা করার পরে ওই যে পেস্টটা রেডি হয়ে গেল, আমার ওকে হয়ে গেল, সেই পেস্টটাকে তখন আমি এই মোল্ডের ভিতরে দিয়ে আমি এখানে রেখে দিব সেটিং টাইম দেখার জন্য। আমরা তো নরমালি 21 লিটার একটা গড় হিসাব। হ্যাঁ, এইটা গড় হিসাব, এটা একটু সমস্যা। এই কারণে কিন্তু এখন আপনাদের কি আসলে কি 21 আসে নাকি না না না, তো এটা অনেক আমাদের কম আসে। ফ্ল্যাট বেস যে সিমেন্ট এবং সেখানে কিন্তু অনেক বেশি আসবে, বেশি আসবে। সো আপনারা যেটা হয়, আপনারা সব একসাথে হিসাব করে ড্রপ পানি দিয়ে দেন, যার কারণে আমাদের অনেক সময় এই কারণে বলা যায় সিমেন্ট জমতেছে না, বা সিমেন্ট ক্র্যাক করতেছে, বা সিমেন্ট আর্লি জমে যাচ্ছে। আপনাদের সিমেন্টে কতটুকু এক্সাক্ট? আমাদের সিমেন্টে নরমালি আমাদের থাকে 29, 28.8, 29। কত এটা লিটার? তাহলে এটা তো লিটারের সিমেন্টের কথা বলছি, যে এত সিমেন্টে কি পরিমাণ পানি লাগে সেটা এখন আপনার অ্যাপ্লিকেশনটা ওইভাবে রেডি করবেন। 29। হ্যাঁ, আমাদের এখানে থাকে, তবে আপনি ধরে নেবেন যে আমার সিমেন্টের এনসি আছে। আমি একটু বলি, আসলে বেসিক্যালি সিমেন্ট এবং কংক্রিটের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, বেশ একটা ডিফারেন্স আছে। সিমেন্টের জন্য ধরেন আমি যদি পিএলসির জন্য বলি, পিএলসির জন্য এটা 29 থেকে 29.5 এর মধ্যে থাকে। বাট যখন এটা ফ্লাইশ হয়ে যায় তখন কিন্তু এটা 32 পর্যন্ত চলে যায়, 31, 32 পর্যন্ত চলে যায়। তার মানে কি, আমি সিমেন্টের থেকেও বুঝতেছি যে এখানে একটা পানির একটা ডিফারেন্স আছে। তার মানে কি, ওখানে পানি বেশি লাগছে। সো দেখা যাচ্ছে ওই একই হিসাব করে যখন আপনারা কংক্রিট করবেন, আপনারা কিন্তু ওই হিসাবটাকে কনভার্ট করে কংক্রিটে করবেন, তাই না? যখন ওই সেম হিসাব, একটা গড় হিসাব ধরবেন, তখন আমাদের জন্য হয়ে যাবে পানি বেশি, তখন টেস্ট নরম হয়ে যাবে কংক্রিটের জন্য। ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু কংক্রিট টেস্ট করি না, সিমেন্টটাই করি, এই জন্য সিমেন্টেরটা আপনাকে স্পেসিফিক্যালি আমি বলে দিতে পারবো, ওটা থেকে হয়তো আপনাকে ডেরাইভ করে কনভার্ট করে আপনাকে ইয়ে করতে হবে। এটা করার পরে আমরা এটা রেখে দিব। রেখে দেওয়ার পরে এটা অটোমেটিক পেনিট্রেট হয়। প্রথমে 1 ঘন্টা পরে পেনিট্রেট করবে। ওটা নিডিলটা এরকম চিকন থাকে, ওটা 1.3 মিলিমিটার থিকনেস। এইটা করবেন পেনিট্রেট হবে যখন বটম থেকে 6 প্লাস মাইনাস 2, তার মানে 4 মিলি থেকে 8 মিলির ভিতরে যখন আর নামবে না, তখন ওই ইনিশিয়াল সেটিং চলে আসছে। ইনিশিয়াল সেটিং আমরা যেটা বই বললাম 45 মিনিট, 45 মিনিমাম। এটা এটাই কি আসে? না না, এটা হচ্ছে আপনি কাজ করতে পারবেন না। আমাদের সিমেন্ট বাজারে সবচেয়ে কম করে আমাদের ইনিশিয়াল সেটিং টাইম আমাদের 190 প্লাস মাইনাস 10 ধরে। সেক্ষেত্রে ফ্ল্যাট বেস সিমেন্টে সেখানে চলে যায় 250, 260, যেটা আমাদের কাজ করতে পারবো না, এর চেয়ে নিচে হলে কাজ করতে পারবো না, সিমেন্ট জমে যাবে। এই ডিফারেন্সের থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে। অনেক সময় আমরা বলি না যে হেয়ার ক্র্যাক আসে, আমাদের সিমেন্টে হেয়ার ক্র্যাক আসে। এটা আসার পিছনে এটা একটা রিজন। এটা একটা রিজন মতো দেখেন, আপনি যদি ফ্লাই এশের কনটেক্সটে চিন্তা করেন, ফ্লাই এশে কিন্তু কি বলবো, ব্লিডিংটা বেশি, উপরে কিন্তু পানি থাকে, দেখবেন যখন জমে তখন পানি থাকে। আর সুপার কিটে যখন করবে তখন দেখবেন উপরে এক্সট্রা কিন্তু কোনো পানি থাকে না। আচ্ছা, সুপার কিটে আমি একটা ডিফারেন্ট পাইছি অন্যান্য সিমেন্ট থেকে। সেটা হচ্ছে সুপার কিটে যখন মিক্সিংটা করে একদম পেস্ট আকার হয়ে যায়, মানে এক্সট্রা পানি থাকে না, এটা হচ্ছে একদম এক্সট্রা পানি থাকে না। মানে ব্লিডিং যেটা সিমেন্ট যেটা হয়, অন্য সিমেন্টে কিন্তু এতটা মাখা পায় না, একটু পাতলা। এটা একটু ডিফারেন্সটা একটু, এটা শুধুমাত্র ফ্লাই এশের জন্য, ফ্লাই এশের জন্য, শুধুমাত্র ফ্লাই এশের জন্য, আর কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, যেটা বলছিলাম, তো দেখা যাচ্ছে ব্লিডিং যেহেতু থাকে না,
এবং এটা কি সেটিংও তাড়াতাড়ি চলে আসে, এটা কি কিউরিং তাড়াতাড়ি করতে হবে। আপনি ফ্লাইশের জন্য যে কয়েক ঘন্টায় পানি দেন তার আগে এটাকে অ্যাটলিস্ট মানে অর্ধেক সময় এটাকে পানি দিয়ে ফেলতে হবে। ওটাতে যদি আপনি 6 ঘন্টা পরে পানি দেন, এটাতে আপনি 3 ঘন্টা পরে পানি দিয়ে ফেলবেন, নইলে এই হেয়ার পিকটা আসা শুরু করবে। কি করবে? কারণ যেহেতু তার বাইরে পানি থাকে না, ভেতরে যে পানিটা থাকে সেটা রিঅ্যাকশন অলরেডি সে কাজ হয়ে গেছে। তো ওর যখন ফার্দার যখন আরো রিঅ্যাকশন করতে যাবে তখন তো পানি লাগবে তার, সে কি করবে? এনভায়রনমেন্ট থেকে নেওয়ার চেষ্টা করবে। তখন এই জন্য কি করে? ফেটে গিয়ে ওখান থেকে পানি নেওয়ার চেষ্টা করে, আর কোনো কিছু না। শুধুমাত্র পানিটা যদি তাড়াতাড়ি দেন এই প্রবলেম কিন্তু আসবে। এটা তো আসলে সাইডে মেইনটেইন করা যায় না। এইটা ডিফিকাল্টি আছে। আমি আজকে সন্ধ্যায় বা দুপুর 3টা বা 4টায় আমি ডালাই শেষ করলাম। নরমালি কিন্তু সাইডে যেটা হয় পরের দিন সকালবেলা দিবে, বাদ দেওয়া হয়, তারপর একটা গ্যারোটিন দেওয়া হয় হালকা, যদি কোনো মেবি 24 আওয়ার্স লেগে যায়। হ্যাঁ 24 আওয়ার্স। খুব স্প্রেটা অ্যাটলিস্ট করতে পারলে সুবিধা হয়। আমাদের মতো ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে এটা হচ্ছে কি মানে আমরা আসলে গ্যারোটিন যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আপনি যদি কোনো ফোঁটা থাকে স্ল্যাবে একদম পাতলা করে দেওয়া হয় সেটা, যাতে ভয়েডগুলো বন্ধ করে। কিন্তু গ্যারোটিন যখন আমি কালকে করবো ওই দিন আর আমি পানি দিতে পারতেছি না, কারণ একটু শুকাইতে হবে একটু, মানে অ্যাটলিস্ট 24 ঘন্টা পার হয়ে যায়, পরের দিন দিতে হয় পানিটা। একটু দেখতে হবে যে আসলে কিভাবে সিমেন্টের মধ্যে যে ভেরিয়েশনটা, মানে আমরা যে বিভিন্ন টাইপের সিমেন্ট মার্কেটে আমার কথা হচ্ছে প্রত্যেকটা টাইপের সিমেন্ট আপনি একইভাবে ট্রিট করতে পারবেন না, ওদের আসলে ডিফারেন্ট, ওকে ডিফারেন্ট ভাবে ট্রিট করতে হবে। এইজন্য এইটার ব্যাপারে মনে হয় যে আমরা যারা যে যেমন হোলসিম ব্যবহার করছি, আরেক জায়গায় সেভেনিং ব্যবহার করছি, আরেক জায়গায় আকিজ ব্যবহার করছি, তিনটা কিন্তু তিন ধরনের। এখন আমরা কোথায় কোনটা ব্যবহার করবো এটা যদি আমার সেই কনসেপ্ট না থাকে, তাহলে আমার কংক্রিটকে আমি যে সঠিক যে মান এটা আসলে আসবে না। আর এই যে ভাই যেটা বলতেছিল যে আমাদের আরেকটা প্রবলেম আছে, আমরা যতই বলি আমরা দাঁড়ায়ও থাকি, আমাদের মানে যারা মেশন এরা কিন্তু এটা মেনটেন করে না, এই মেনটেন করে না বিধায় এই প্রবলেমটা এখানে দেখেন না, মানে ইয়ে বলা হইতেছে 3-4 ডাউনগ্রেড আমরা যে স্টোন বা আমরা কংক্রিটটাকে যেটা এগ্রিগেটটা ব্যবহার করি, ওইখানেও দেখেন ভ্যারাইটি আছে। একদম পাই থেকে শুরু করে আপনার দেখা গেলো যে 3 ইঞ্চিও পাওয়া যায়। আরে রাখেন তো, এটা বড় ঢালাই, বেসমেন্টের ঢালাই, বড় ঢালাই, 2 ফিট ঢালাইয়ের থিকনেস চলে যাবে না, অসুবিধা নেই, ইত্যাদি ইত্যাদি। তো এই যে এখানে আসার উদ্দেশ্যটা কি হয়, ওইটা বলে আবার কি হয়, কংক্রিটের ডেনসিটিটা কমে যায়। কমে যায়। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এখান থেকে যেটা আমরা মনে হয় বুঝতে পারছি যে সিমেন্টের কোয়ালিটি বা সিমেন্টের ধরনের উপরে ডিপেন্ড করে আমাদের কনস্ট্রাকশনটা কাজের ধরনটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে এখান থেকে শিক্ষা, যেটা আমি মনে করি। এটা আমরা তখন ইনিশিয়াল সেটিং এসে যাবে, ইয়েন স্ট্যান্ডার্ডে আসলে ম্যান্ডেটরি না, ফাইনাল সেটিংটাই ম্যান্ডেটরি না, আমরা ইনিশিয়াল সেটিংটাই শুধুমাত্র চেক করি। এটা আমাদের সিমেন্ট আমি বললাম যেটা 190+10 এরকম থাকে আমাদের, এটা আমরা মেইনটেইন করি। এটা গেল সেটিং পার্ট। এবার দেন হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন্থ। কম্প্রেসিভ স্ট্রেন্থ হচ্ছে সিমেন্টের সবচেয়ে ভাইটাল একটা, কারণ আমার ব্যাগের পরে লেখা আছে 42.5 এনপিএল হবে বিএসটি। সো এটা টেস্ট করার নিয়ম হচ্ছে আমরা অ্যাকর্ডিং টু ইয়েন 1961 আপনারা যদি দেখে নিতে পারেন 1961 মেইনটেইন করি আমরা। ওইখানে 450 গ্রাম সিমেন্ট দিতে হবে, 225 গ্রাম পানি, আর স্যান্ড হচ্ছে নির্দিষ্ট স্যান্ড বলা আছে, আমরা এসএনএল স্যান্ড ইউজ একটা স্যান্ড দেখি সবাই সারা ওয়ার্ল্ডে সবাই এই স্যান্ড সেম স্যান্ড ইউজ করে এসএনএল। এই স্যান্ড এটা কিন্তু 450 এই টাইপের স্যান্ড তিনটা ব্র্যান্ড বানায় সারা ওয়ার্ল্ডে, ঠিক আছে? এটা ওয়ান অফ দ্য ব্র্যান্ড। এটা ফ্রান্স থেকে আসে এসএনএল। এন্ড এটা সবচেয়ে কস্টলি পার্ট হচ্ছে গিয়ে টেস্টিং এর। এটা কি আমাদের বাংলাদেশে না না, এটা ফ্রান্স থেকে আমরা ইম্পোর্ট করে আনি। আমরা কবে বানাবো? সবাই আনে না, আমরা করতে পারবো না, আমরা সবাই আনতে হবে ওখানে, কারণ সোর্সটাই ওখানে, সোর্স এখানে, আমরা চাইলে করতে পারবো না। এবং সবাই সমস্ত ল্যাবরেটরিতে এই স্যান্ড ইউজ করে, তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন। তিনটা কোম্পানি করে, কিন্তু মেইন সোর্স র ম্যাটেরিয়াল সোর্স এটা হচ্ছে অনেকটা মনোপলির মতো। যারা স্ট্যান্ডার্ডটা করছে তারা স্ট্যান্ডার্ড এমন ভাবে করছে যে আপনি এই বিজনেসটা তাদের থাকে বলে দেওয়া আছে, স্ট্যান্ডার্ডে বলেই দেওয়া আছে যে স্যান্ড ইউজ করতে এক ধরনের চালাকি। সেই হিসেবে বলছি, চিঠিতে লেখছে ওরই পড়তে হবে, অন্য কেউ পড়তে হবে। হ্যাঁ, আপনি ওটা ইউজ করে দাও, আমরা টেস্টিং হবে, টেস্টিং হয়, ওটা অ্যাকসেপ্ট করবে না, অ্যাকসেপ্ট করবে না।
বিএনপিসি পুরো অনেকজন এই আমরা এই তিনটা জিনিসকে একসাথে দিয়ে আমরা মিক্সিং বোল আছে, মিক্সিং বোলে আমরা মিক্সিং করব। মিক্সিং বোলে কিভাবে মিক্সিং হবে সেটাও লেখা আছে, ওই প্রসিডিউর মেনে করে এখানে লজিক দেওয়া আছে, আমরা সেই লজিকে ওটাকে মিক্সিং করব। করার পরে আমরা এটাকে জল্টিং করা হবে। মোল্ড আছে, মোল্ড আছে, এটা ইয়েন মোল্ড। এটা লেন্থ আছে 160, হাইট আছে 40 আর ওয়াইড আছে 40, 40 40 160। এটা তিনটা থাকে এখানে, তিনটা একসাথে। ফার্স্টে আমরা এর হাফ ভরে ফেলি পেস্ট দিয়ে, হাফ ভরার পরে এখানে জল্টিং হয়। এটা জল্টিং করি, জল্টিং হবে 60 জল্ট, 1 মিনিটে 60 বার এটা উপর আপ থেকে পড়বে, 60 জল্ট হবে। 60 জল্ট হওয়ার পরে হাফ ভরে গেল, তারপর আমরা আবার সেকেন্ড, এবার পুরোটা আমরা ফিল করে দেবো। ফিল করার পরে আরো 60 জল্ট করবো, 60 জল্ট, তার মানে টোটাল 120 জল্ট হবে। এরপরে আমরা ওটাকে নিয়ে কাটিং করব, লেভেল করে। লেভেল করার পরে আমরা ওইটাকে এবার হিউমিডিটি চেম্বারে আমরা 24 ঘন্টা রেখে দেবো। এটা 20 ডিগ্রি টেম্পারেচার থাকবে এবং হিউমিডিটি মাস্ট বি মোর দ্যান 90% হবে। এটা আমি খুলেছি, একটু কমে গেছে, কিন্তু 90% যাবে। এই যে আমরা এই যে সকালে তৈরি করেছি, প্রত্যেকদিন আমরা এটা এভাবে তৈরি করে রাখি। এটা এখানে রুটিন টেস্ট, এটা প্রতিদিন এভরিডে, ইচ এন্ড এভরিডে। এটা জাস্ট কোয়ালিটি মেইনটেনেন্স, কোয়ালিটি। এখানে আমাদের যে আমরা যে সিমেন্ট প্রোডাক্ট তৈরি করতেছি এটা কেমন হচ্ছে, স্যাম্পল কালেকশন কি মানে ওটাও বলবো। স্যাম্পল কালেকশন হচ্ছে আমাদের দুই ধরনের এখানে, একটা হচ্ছে ফিনিশ প্রোডাক্ট যেটা আমার সাইলোতে আছে, একটা ফিনিশ প্রোডাক্ট, আর হচ্ছে প্রোডাকশন যেটা আমাদের প্রোডাকশন, যেটা সিমেন্ট মিলিং প্রোডাকশন, দুইটা ধরনের স্যাম্পল এখানে। তো ফিনিশ আমরা সাইলো থেকে আমরা 3 শিফটে 3টা স্যাম্পল নিয়ে আসি। সাইলো থেকে যেখানে প্যাকিং হচ্ছে সেই প্যাকিং থেকে ওখান থেকে আমরা সিমেন্ট কালেক্ট করে 3টাকে এনে অ্যাভারেজ করে ওইটাকে আমরা প্রতিদিনের, যে ওটা আজকের ডেটের এটা সিমেন্ট, ডেসপাস সিমেন্ট, যেটা ডেসপাস হয়েছে। আর প্রোডাকশনে প্রতি আমাদের বাই আওয়ারলি 1 ঘন্টা পর পর 24 ঘন্টা চললে 12টা স্যাম্পল আসে। ওই 12টা স্যাম্পলকে আমরা অ্যাভারেজ করে ওটা সিমেন্ট মিলের স্যাম্পল হিসেবে ট্রিট করি। তার মানে আমাদের দুইটা হচ্ছে মেইন। এছাড়া আমাদের আরো কাজ থাকে, যেমন আমাদের এখানে রুটিন কিছু কাজ থাকে, যে আমার এই মেশিনটা যে ঠিক আছে সেটা, এটা তো আপনি বলতে পারেন না যে এটা সমান এটা, কারণ আমাদের এই জন্য স্ট্যান্ডার্ড সিমেন্ট আছে, আমাদের প্রচুর স্ট্যান্ডার্ড সিমেন্ট আছে। আমরা প্রতি মাসে 4টা করে আমরা ভ্যালিডেশন করি মেশিনটাকে এই স্ট্যান্ডার্ড দিয়ে, যার কারণে আপনি স্ট্যান্ডার্ড সিমেন্টে স্ট্যান্ডার্ড জানা শিখেন। হ্যাঁ, রেজাল্ট ওই রেঞ্জের মধ্যে আছে কিনা, রেজাল্ট যদি না আসে তাহলে মেশিন, এটা নট অনলি মেশিন, এখানে অনেক কিছু মেশিন, ম্যাটেরিয়ালস, কারণ যে কেউ ইচ্ছে করে তৈরি করতে পারে, তার ট্রেন আপ হওয়া লাগবে। এটা তৈরি করার জন্য তার ট্রেন আপ, তাকে মিনিমাম 10 বার টেস্ট করে পরীক্ষা দিয়ে তাকে পাস করে তারপর এখানে আসতে হয়েছে যে হ্যাঁ তুমি যেটা তৈরি করো তোমার রেজাল্ট ওকে আছে, দেন এটা করা হয়। এটাও আমরা আমাদের গ্রুপ থেকে বানাই স্ট্যান্ডার্ড স্যাম্পল, এটা অনেক টাকা দিয়ে কিনে আনতে হয়। 180 দেয় ওখান থেকে, ওটা আমাদের পরীক্ষা করে আনতে হয় আমাদের রেজাল্ট অ্যাকুরেসি আছে কিনা। এটা আমাদের প্রতি বছর একবার গ্রুপ থেকে স্যাম্পল পাঠাবো, আমরা টেস্ট করে ওই রেজাল্ট আনলাম, আমরা ওখান থেকে পাঠাবো, তারপর ওখান থেকে রেজাল্ট দেবে, ওই স্যাম্পল দেবে। আসলে আমাদের কিন্তু বরিশাল বিভাগে এই স্যাম্পলগুলো অ্যালুমিনিয়াম প্যাকেটে এই স্যাম্পলগুলো এই যে ওখান থেকে পাঠায়, আমরা টেস্ট করে রেজাল্ট দেওয়ার পরে পুরো ওই দেশ থেকে রেজাল্ট দিয়ে পাবলিশ করে। যেমন মেশিন কি আমরা স্যাম্পল পাঠাতে আমরা টেস্ট করে স্যাম্পল দেওয়ার পরে মানে এখানে যদি ফল্ট হয় তাহলে ম্যান পাওয়ার বা মেশিনের মেকানিক্যাল যদি ফল্ট হয়, এর করে তো আমাদের এক কলিগ আছে মেরা যাবে গোলাম নবী, মানে এই যে টেস্ট রিপোর্টটা তৈরি করার জন্য মনে হয় 7 দিনের 7 দিন আমাদের দরকার হয়, কারণ আমরা 2 ইয়ার আসলে অনেক লম্বা সময়, এটা নিয়ে মাঝখানে একটা 7 দিন আমরা দেখি কেমন এইটা এডিট করার পরে তারপরে আমরা এখানে ব্রেক করি। এটা তো হলো ইয়ে মেশিন, ভাঙার মেশিন। ব্রেক করার কিছু আছে, ব্রেক করার আছে কিন্তু সকালে ভেঙে গেছে অনেকে। জান ভাই কোনো ব্রেকিং এর কোনো ই আছে? দাম দুটো মল দেন কিনতে। সাইদুর রহমান তো ওকে গেছিল, কি আছে? 7 দিন আছে, আমি ভেঙে হয়েছে 7 দিনের একটা কিউ আছে, 28 দিন ভেঙে হয়েছে। টাইম যে টাইমে বানাই ওই টাইমে ব্রেকিং করি আবার। আচ্ছা এটা কত আইডি নাম্বার কত? আইডি নাম্বার 2 সাইলো সিমেন্ট
234 সিমেন্ট সরি সিমেন্ট 234 আজকে ডেট দিয়ে দিন আজকে কত তারিখ 28 এটা আজকে 7 ডেজ এটা সিমেন্ট মিল কত জানেন 2 আচ্ছা এখানে ফার্স্টে ফ্লেক্সুরাম দুইটা হয় একটা হচ্ছে মোটা এখান থেকে এত বড় মোট এখান থেকে পারবে না এখানে তো কোটি কোটি ভাঙবে এটা কিন্তু না স্ট্যান্ডার্ড নাই এটা জাস্ট দুই অংশ করে দিবে ভাগ করবে হ্যাঁ তারপরে এখানে দিবে এটা ওয়ান কাইন্ড অফ টেনসাইল স্ট্যান্ড বলা যায় বেন্ডিং স্ট্যান্ড বেন্ডিং স্ট্যান্ড এটা দিলে এটা আবার দুটো ধরে এই দিক থেকে পেছন এটা আমরা সিয়ার করে তো এগুলো না এটা নাই না এটা আমাদের সিয়ারকে এটা মানে এটা অনেক এক্সপেন্সিভ এই জন্য এটা রাখছে কিনা এখানে না সিয়ার ক্লাবে দিও না সিয়ার ক্লাবে আমার তো এটা আছে এটা আমরা অল্প হিসেবে রাখছি যদি কোনো সময় এটা প্রবলেম করে তখন এটা আমরা ইউজ করবো মেশিনের প্রাইস কত হতে পারে এটা প্রায় নিয়ার অ্যাবাউট 50 লাখ আরো বেশি মনে হয় 50 আমি ওইটার দাম মনে করো নিয়েছিলাম আমরা এটা মনে হয় 40 লাখের মধ্যে দিয়ে কিনছি আমরা না 30 বা 40 সিলিন্ডার মিলে 35 লাখ টাকা কারণ এটা দিয়ে একটা সুবিধা আছে অন্যান্য জায়গায় যেটা করে রেখে দিয়ে বারবার ম্যানুয়ালি দেখতে হয় এটা কিছু করা লাগবে না আমরা বসাই দিয়ে সিস্টেমে তিনটা পার্ট চলে আসে এটা ভিতরে দিয়ে দেন এই যে এটা আমার 5.45 এমপি আসছে যদিও এটার কোনো নির্দিষ্ট স্ট্যান্ডার্ড নাই এটা তো আমরা ডিজাইনের জন্য ধরি হ্যাঁ ডিজাইনের জন্য জানেন এটা এটা আমাদের তিনটা ভাবে ভাঙা যায় এখানে যদি 24 এমপি এর মধ্যে যেগুলো আছে এটা অনেক স্টেপ অনেক বেশি এখানে কত 150 পর্যন্ত আসলে যেটা টুডেজ স্টেপ কিন্তু অনেক কম আসে এখন ওটা যদি এত হাইতে দেখি তাহলে হয়তো বা রেজাল্ট কিছুটা সমস্যা হতে পারে যার কারণে আমরা কম স্টেপ জোন এখানে টুডেজটা আমরা সাধারণত এখানে দেখি আর 7 ডেজ থেকে 28 ডেজ পর্যন্ত এখানে আমরা চেক করি এটা মাঝখানে সিলেক্ট করে নিতে হবে যদিও 7 দিনের কোনো স্ট্যান্ডার্ড নেই আমরা এই করতে আমি জাস্ট দেখি আমাদের দেখার জন্য দেখি টুডেজ আর 28 ডেজ হলো মেন স্ট্যান্ডার্ড অলমোস্ট 30 কাছাকাছি গেছে পিএসআই নিয়ে যায় তো 145 এটা 29.89 এমপি এতে আসছে আটটা ভাঙবে আচ্ছা প্রেসিশন কত আছে রিঅ্যাকশন এগ্রিগেটিভ ফেল করে এগ্রিগেটিভ সিমেন্টের প্রবলেম আসলে কি মানে সিমেন্টে ফেল করার কারণ না এটা অ্যাপ্লিকেশনের সমস্যা থাকে অ্যাপ্লিকেশনের সমস্যা থাকে আমাদের সাইটের কোয়ালিটি কারণ এখানে তো মিক্স ডিজাইনও খুব কম পায় আর তারপরে ওই যে বললাম ডিফারেন্ট কাইন্ড অফ সিমেন্ট র মেটেরিয়াল ডিফারেন্ট তো প্রত্যেকটার জন্য একটা মিক্স ডিজাইন করে নেওয়া উচিত মিক্স ডিজাইন করলে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট পাওয়া যাবে এগ্রি করি না স্ল্যাব করি না এখন তো সেকেন্ড টেস্ট করি তো আমি শুধু সিমেন্ট লাফার যে সমস্যা থেকে লাফার যেটা করবে সেটা করতে গেলে পুরো 100% একেবারে মেইনটেইন অ্যাকুরেসি মেইনটেইন করে করতে তা করার জন্য যে পরিমাণ এক্সেলেন্স কারণ কোনো একটা জিনিসে যাইতে গেলে যে আমি হুট করে চলে গেলাম তা হবে না আমরা কি মানে কম্প্রেসিভ টেস্ট করতেছি না কম্প্রেসিভ সিস্টেম আর একটা ব্লক ছিল না আর দুইটাই ভাঙছি এই যে একটা 29.89 একটা দুইটা অংশ দুই পার্ট মানে একটা ব্লকে দুই অংশ হ্যাঁ মানে ওটা 29 আসছে 30 আসছে মানে ওটা সেম পাওয়া গেছে সেম পাওয়া গেছে সেম পাওয়া গেছে এইটা দেখি যে দুটো মেটেরিয়াল না স্টেজের একটু আলাদা তো শুরু থাকবে দেখেন না আমাদের মানে কত কাছাকাছি আসলে এটা আমাদের তো মানে এই দুটো স্যাম্পল একটু প্রোভাইড করতে না সবই একই স্যাম্পল কিন্তু একটারই স্যাম্পল
দেখো ডেভিয়েশন আমাদের অনেক কম। আমাদের মনে হচ্ছে কি আমরা যারা রিসার্চ তো সিভিল আসলে এইটা একটা কংক্রিট তৈরি করতেছি, কত এমপি আমার দরকার সেটা আমাদের ক্লায়েন্টরা তো এগুলো বোঝে না। হ্যাঁ সেটা ঠিক আছে। এটা কিন্তু ইনশিওর করা দরকার আমাদের হ্যাঁ, কিন্তু ইঞ্জিনিয়ার যারা আছে related এই জাতীয় কোনো ব্যবস্থা কি আছে কি? না পারলে আমি টেকনিক্যাল একটা বলে এই আছে। আমি এটা একটু বলেন তো। আমি চলেও ছিলাম আজ তো আমার মেইন কাজ ছিল ডিজাইন। আপনাদের যদি এরকম কোনো কত 5.6 আগেরটা কত ছিল 5.45 সেই আর যদি মনে করেন যে আপনি বুয়েটে দিচ্ছেন 1,40,000 টাকা, আপনি সেটা আপনি কিন্তু হাই ডিজাইন দরকার 5,000 সেটাও আমি করে দিতে পারবো আমার প্রোডাক্ট। মানে এটা ওয়ানলি ফর আপনার প্রোডাক্ট। আমার প্রোডাক্ট আর যদি আমার কাছ থেকে আপনাকে আমি হায়ার করতে চাই অন্য কোনো প্রোডাক্টের তাহলে ওই যে কম্পেয়ার করা সেটা না টাকা দিয়ে আমি যদি ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য যে আজকে যে আমি রেজার্ভার সিমেন্ট না নিয়ে আমি নিলাম এবার আসেন দেখি একটু আপনাদের আপনি হয় কি এটা আমার টিম থেকে বলতেছে যে মার্কেটে যে সিমেন্ট ভেরিয়েশনটা আছে এইটা বলতে পারবো জোর কালার আমাদের সাথে এরকম মানে খুব বেশি ভ্যারি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই জিনিসটাই তো আসলে আমরা যে ডিজাইন ওয়ার্ড ইউজ করি যে ডিজাইন দুই টাকা তিনটা ওয়ার্ড দিয়ে তুমি কই দেখা গেছে একটা আসছে 80 আর একটা গেছে 110 আবার বুয়েটে কথা বললাম বুয়েটে আমরা এমন মানে অ্যাবনর্মাল রেজাল্ট দেয় আমরা নিজেরাই অবাক হয়ে যাই। কারণ 2 দিনে দিবে 3,000 7 28 দিনে যদি 34 35 এরকম দিয়ে ভাই ইয়ে একটু আসলে তো ভাই আমরা এই কমপ্লেক্স এক্সটেনশন করে কি ইএনএ তে যাব না আমরা এখানে এরপরে আমরা অন্য ল্যাপটপ দেখবো। পিন কার্ড হ্যাঁ এইগুলো দেখবো এরপরে ওনারা আসবে ওনারা চলে যাবে ওনাদের আবার নিয়ে আসবো। কিন্তু আমরা সব বাইরে থেকে ওনাদের ভাঙা মনই থাকে না। আমাদের পুরো মোড় ভরা হয়তো কিছু ডেভিয়েশন হবে দেখেন একটা শুধু মানে বলা যাচ্ছে আমার মনে হয় 0.5 এর মধ্যেই সব আছে। ওকে চিলার বলে এটা কিন্তু এই পানি টেম্পারেচার যে 20 আছে সবসময় মেনটেন করতেছে কিন্তু এখান থেকে এটা 1 বেশির মতো ছোট একটা এসির মতো এইখান থেকে পানিটাকে মানে ভিতরে পাঠাচ্ছে একদম সবসময় যায় যে 21 আবারও কুলিং করতেছে এই করতে হিট করতেছে করে যতক্ষণ এই মেশিনটা চলবে এটাও ততক্ষণ চালাইতে হবে। ওর সাথে রিলেটেড আর তো সবসময় পানি 20 রাখবে। ইয়েনে অনেক জায়গায় পড়ে কিন্তু ইয়েনে নিয়মে অ্যাকচুয়াল নিয়ম কিন্তু সেটিংটা দেখা যায় সবসময় পানির ভিতরে মোড় থাকে সমস্যা নেই। এটা বলা কিন্তু আমরা তো অনেক জায়গায় এটা যেটা করা হয় যদি ভ্যালিডেশন করার জন্য জাস্ট আমার ওই মেশিনটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য এখানে মানে রিচেক করা হয় এটাকে টেস্ট করে দেখা হয় যে ঠিক আছে কিনা। আর কিছু জিনিস করা হয় যেমন পিএইচ মিটার আছে পিএইচটা তো এখানে ম্যানুয়ালি দেখতে হয়। তারপরে আমাদের যে অ্যালকালি ক্লোরাইড এগুলো ম্যানুয়ালি দেখা লাগে এগুলো আমাদের এক্সট্রা দেখা যায় না। এটা এখানে আমাদের ফার্নেস আছে ওয়াটার মানে ডিস্টিলেশন ওয়াটার আছে সবকিছু আমরা নিজেরা ডিস্টিল ওয়াটার তৈরি করি। আচ্ছা আমি একটু ছোট্ট করে ব্রিফ করি সেটা হচ্ছে আমাদের সাইটে অনেক সময় আমাদের কমপ্লেন আসে যে সিমেন্টের সেটিং হচ্ছে না সিমেন্ট কংক্রিট ওইভাবে আমাকে যে স্ট্যান্ডার্ড কোথাও ওঠা দিচ্ছে না। আমরা কমপ্লেন রিসিভ করলে তখন আমরা ইনিশিয়ালি সাইট থেকে স্যাম্পল কালেক্ট করি। স্যাম্পল কালেক্ট করে এই কেমিক্যাল অ্যানালাইসিস ল্যাবটা বাংলাদেশের সর্ববৃহৎ মানে সব ইকুইপমেন্টস সবই আছে। আমাকে বুয়েটে বিআরটিসি যেটা এখানে কোনো পাঠানো লাগে না। আমি আমাদের পানি থেকে শুরু করে 100% প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আমি এখানে ট্রান্সফার করি। ট্রান্সফার করলে এখান থেকে আমি রিপোর্ট করে দিই। তখন আমি ক্লায়েন্টকে বলি যে এইটা আপনার যেরকম আমি ঝালকাঠিতে রিসেন্ট একটা কমপ্লেন পেয়েছিলাম যে ধূসর বর্ণ হয়ে যাচ্ছে মাঝখানে একটা ধূসর বর্ণ হচ্ছে। তো উনি এটা সিমেন্টের কমপ্লেনই আমাকে রাইজ করছে যেটা সিমেন্টের কারণে হচ্ছে।
বাই দিস মিন টাইম আমি দেখলাম ওইখানে পিএইচ মানে ওই যে নাহিদ আপার কাছে পাঠালাম, আমি আপুর কাছে পাঠানোর পরে আমি যেটা পেয়েছি যে পানিতে পিএইচ এর মান এত বাজে অবস্থা যে ওখানে আসলে এই পানিতে যত ভালো সিমেন্টই দেন এটা শ্যাওলার মতো একটা কালার ধারণ করবে। মেইন সমস্যা পানি। ঠিক আছে, আমাদের সাউথ বেঙ্গলে আমরা মূল প্রবলেম হচ্ছে আমাদের পানির কারণে আমাদের এই সুপার টিটা অনেকে একটু ব্যাড আইডিয়া নেই যে হয়তো বা সুপার টিট দিয়ে করলে একটু সবুজ আটবে না। এটা আসলে সিমেন্টের কোনো ইস্যু না, ইটস টোটালি অল অ্যাবাউট আওয়ার ওয়াটার। এলগি ফরমেশন করে আসলে এলগি থাকে, এলগি এলগি শ্যাওলা জমে, এটা রোদ দিলে ঠিক হয়ে যাবে। কারণ আপনি সিমেন্ট এমনই একটা জিনিস, ঘন্টায় আমি 100 টন সিমেন্ট বানাচ্ছি, আর সিমেন্ট কিন্তু গুলির মতন একবার ছেড়ে দিলে ওর ব্যাক করা সম্ভব না। কারণ সাইলের ভিতরে চলে গেলে সাইলেতে আমার 10,000 টন ক্যাপাসিটি, সো আমার কি করতে হবে, আমার প্রিকশন নিতে হবে যে আমার যাতে কোনো মতেই খারাপ না হতে পারে। এটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, হচ্ছে আমার সিমেন্টের কোয়ালিটি, কারণ একবার কোয়ালিটি খারাপ হয়ে গেলে আমি তো ওটা রিটার্ন আনতে পারবো না। সো আমার টার্গেট হচ্ছে আমার যেন কোয়ালিটি খারাপ না যায়, আর এর পরেও যদি কোনো কারণে খারাপ যায় তাহলে আমি কি করব, প্রিকশন হচ্ছে পরের আওয়ারে আমি বেশি করে একটু ভালো সিমেন্ট তৈরি করে দিব। কারণ ওখানে 10,000 টন থাকে, ওখানে হোমোজেনিয়াস হয়, যে একটু খারাপ গেছে ওর সাথে ভালো যে এটা মিক্সিং হয়ে নামবে। কারণ ওটা আমি যখন এখনই প্রোডাকশন হচ্ছে ওটা এখনই নামতেছে না, কারণ 10,000 টন নিচে থেকে নামবে, উপরে থাকবে সিমেন্ট, ওটা আস্তে আস্তে মিক্সিং হবে। তা এই কারণে যার অ্যানালাইসিস যত দ্রুত হবে সে তত দ্রুত প্রিকশন নিতে পারবে। এখন আমাদের ম্যানুয়ালি যদি আপনি SO3 দেখেন, SO3 কারণে কি হয়, সিমেন্ট কুইক সেটিং হয়ে যায়, বা SO3 বেশি গেলে সিমেন্ট জমতে অনেক সময় লাগে। এখন একটা SO3 ম্যানুয়ালি চেক করতে আপনার মিনিমাম 6 ঘন্টা লাগে, কারণ আপনি 6 ঘন্টা টেস্ট করতে রিপোর্ট আসতে তো অলরেডি আমার 6 ঘন্টা গেছে, চলে গেছে, তাহলে আমি কি প্রিকশন নিব? আর আমার এখানে আমি 5 মিনিটের মধ্যে আমি SO3 কত আছে আমি সাথে সাথে অ্যাকশন নিতে পারতেছি, যে আমার জিপসাম কম যাচ্ছে বেশি যাচ্ছে, কুইক অ্যাকশন নাও। তারপরে আমার সর্বোচ্চ হলে 100 টন সিমেন্ট, আমার 1 ঘন্টা সিমেন্ট খারাপ হইতে পারে, আর মানে 6 ঘন্টা সিমেন্ট খারাপ হয়ে যাবে। এই কারণে যার মানে যত দ্রুত কুইক রিঅ্যাকশন করতে পারবে তার কোয়ালিটি তত ভালো হবে। এটা এখানে আমরা যেটা করি, প্রতি আমাদের 1 ঘন্টা আমরা সিমেন্ট নিয়ে আসি, সেটা এখানে আমরা এনে প্রেস প্লেট তৈরি করি। সেটা অবশ্য শিফট করে, হচ্ছে বড় বড় দানা থাকে। এই মেশিনটা এটা বলা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন, এরকম একটা ভেসেল থাকে, এর মধ্যে আমার 50 গ্রাম স্যাম্পল দিয়ে দিবে, এখানে দেওয়ার পরে এর সাথে বাইন্ডার দেওয়া হয়, আমাদের প্লেট করা এটা বাইন্ডার ট্যাবলেট আছে, ওখানে বাইন্ডার ট্যাবলেট, আর ওই যে সাদা, হ্যাঁ এই বাইন্ডার, এটা বাইন্ডার, আর এই টি এই টি হচ্ছে, টিটা কাজ করা হচ্ছে যাতে ওর সাথে লেগে না থাকে, ইউনিটের সাথে ভেসেলের সাথে, এটা দিয়ে গ্রাইন্ডিং করা হবে। গ্রাইন্ডিং করার পরে এটা কিন্তু হেভি, মানে একেবারে পাউডার করে দিবে, এটা কি 1 মিনিটের মধ্যে পাউডার করে দিবে। দেখানো যাবে কি? এই আর সেটা নিতে বলবো এটি ট্রাই ওজন করে দিই। 50 গ্রাম ওজন দিবেন। কারণ আপনি টি যখন দেওয়া হবে 50 গ্রামের জন্য আমাদের টি সেট করা আছে, সেটা বুঝতে পারবেন। কি দাও ট্যাবলেট দাও, কি দাও, সব দাও। হ্যাঁ আমি টেস্টলেটও করে দেখাই দেবো এখান থেকে একবারে। একটু বেশি দিও, একটা বেশি দিও। লিঙ্কেরও মধু নাই আচ্ছা, এটা কত মিনিট লাগবে? এটা 45 সেকেন্ড এবং এটা কিন্তু সবকিছু ইন্টারলক করে, আপনি দরজা খুলে অর্ডার দিতে পারবেন। অলরেডি সিমেন্ট হয়ে গেছে। এটা কি সিমেন্ট এখন? এটা ক্লিনকার না, সিমেন্টিক বলা যাবে না, এটা ক্লিনকার, এটা ক্লিনকার জিপসাম কিছু নাই তো হবে, এটা ক্লিনকার। এটা শুধু ক্লিনকারের এর সাথে আরো ইয়ে যাবে, তারপরে না এটা হচ্ছে ক্লিনকারের এই একটা আছে, এটা হচ্ছে অ্যানালাইসিস করার জন্য আমরা অন্যান্য সব জায়গায় যেটা করে, ওই যে আমরা আগে বসন্তগুলোতে আমি ছিলাম তো আমি দিচ্ছি, বারবার স্কিপ করতেছি, কিন্তু দেখা গেল লাস্টে ফেলে দিলাম, তার মানে আমার সময় হলো, এটা হয় নাই। অ্যাকুরেসি হয়ে গেছে।
আর এখানে যতটুকু স্যাম্পল আছে প্রত্যেকটাই আর এটা ধান বাগান গম বাগান হয়েছে যত দামি মেশিন হোক এটা তৈরি করে দেওয়ার পরে যেটা করা হয় আমি এটা রিং বলে এটাই আমরা এক্সারফে কিভাবে নিয়ে যাবে এটাই এটা সিমেন্ট কে জায়গা থেকে বানাই না হ্যাঁ এটাকে বলে এটা হচ্ছে আমরা ক্লিনকার অ্যানালাইসিসটা করার জন্য ক্লিনকার কম্পোজিশনে অ্যানালাইসিস এই যে করার জন্য সিমেন্ট দেখছে এই যে সব এই যে কিছুক্ষণ আগে সিমেন্ট দেখা হয়েছে এটা হচ্ছে সম্ভবত কিল ফিট এটার কোনো একটা স্যাম্পল ছিল এটা করতে এটা দেওয়ার পরে অ্যাপ্রক্সিমেট 10 গ্রামের মতন আমি এখানে দিব একটা লিংক ঘরের মহিলারা পাইলে কি করতে হতো মনটা বসে বিশেষ করে ওই যে ডো বানানোর জন্য যে মিক্সার মেশিন আছে ওগুলো খুব ভালো ডো বানানো যায় ময়দা মহিলাকে শান্তি দেবে তা এটা ক্লিনকারের জন্য আমাদের দুইটা দেওয়া হয় এখানে 200 কিলোমিটার প্রেসার উঠবে 200 কিলোমিটার কিন্তু আমরা সিমেন্ট বা এগুলোর জন্য 150 কিলোমিটারে ওটা প্রেসক্রাইব হয়ে যায় কিন্তু ক্লিনকারের জন্য 200 কিলোমিটার লাগে সিমেন্টও কিন্তু আনার পরে আবার ব্লেন্ড করা হবে কারণ ওর সাথে পাউডার অ্যাড করতে হবে বিশেষ করে আমাদের সাথে ট্যাবলেট গুলো ইউজ করা হবে এই যে মহিলারা হয়নি ভেঙে গেছে তারপরে এটা একটু পরে বানাইলে ওটা নিত সিমেন্ট মিলটা দিয়ে দিচ্ছে আমি সিমেন্ট মিল বানাই দিচ্ছি না এটা আমাদের সিমেন্ট আমরা লিখে নিয়ে গেলাম এখান থেকে মার্কিং করে CM2 কত আমাদের ওরা পাঠিয়ে দিবে উপরে এবার উপরে অ্যানালাইসিস করবে আমরা এই হচ্ছে মোটামুটি আর আমাদের ছোট একটা মিনি বল আর ভিতর দিয়ে কাটা ঘুরবে ঘুরতে ঘুরতে এটা আমরা হয় হয় না বিভিন্ন সাইজের বল আছে কত রকম হয় 100 কেজি বল আছে এটাই পাউডার তৈরি একটু দেখবো ভিতরে কি হচ্ছে দেখবো এটা ছোট আর ওই বড়টা এটা এখন বড় দেখিনি কখনো। বড়টা দেখ বড়টার ওখানে তো বড়টা দেখাবে কিন্তু কাজ এটাতে বেঁধে গেছে এটাতে বেঁধে গেছে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এটা জাস্ট ওপেন সার্কিট বলা চলে ঠিক আছে জি ধন্যবাদ জি হলো আমাদের সেই এক্সরে মেশিন এখানে 5 মিনিটের মধ্যে মোটামুটি আপনি এটা কি কি আছে অক্সাইড বা সেটি সবই আপনি এখান থেকে জানতে পারবেন আমরা একটা স্ক্রিপ্ট এখানে দিব দিয়ে আমাদের এটা হচ্ছে সিমেন্ট আমাদের অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে হবে সিমেন্ট আমি জাস্ট নট ইউজ তো জানাই দেন সমস্যা নেই যদি আমি এখানে নট ইউজ মারি এটা লিংক করা আছে ওই ডাটা কিন্তু চলে যাবে শুধু এই ডাটা এখন শুরু হয় হ্যাঁ কেমিক্যাল এটা আপনার কেমিক্যাল হ্যাঁ কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য মানে কেমিক্যাল এটা ওয়ান কাইন্ড অফ আপনি এই যে ওইটা দিয়ে যদি আপনি করাইতে চান কত টাকা অনেক লাগবে টাকা লাগবে অনেক আর কোনো কোম্পানি নরমালি কেমিক্যাল টেস্ট করে না সিমেন্টের অরিজিনালি যে আপনার ম্যাটেরিয়াল মেইনলি ওটাই হচ্ছে আপনার এই টেস্ট অধিকাংশ কোম্পানি যেটা করে কিছু লাইন করে মানে ক্যালসিয়াম অক্সাইড করে আর আমরা যেটা করে পরবর্তীতে দেখে কিন্তু অনেক সময় লাগে দিয়ে এক্সটেন্ট টেস্ট দিয়ে পার কোম্পানিগুলো পরে কি তারা হলো ওয়েট প্রসেসে করে অনেক সারাদিন লাগে সারাদিন বসে কাজ আমরা এখানে করে ঘন্টায় আধা ঘন্টা পর করতেছি ওখানে একটা টেস্ট করছি দেখেন আমরা কত তার ভিতরে প্রোডাকশন তো আর বন্ধ হয় না পরে তারপর 20% চলে গেল ভালো জায়গা আলহামদুলিল্লাহ
প্রোডাকশন তো রানিং। আর এখানে আমরা এটা টেস্ট করার পরে যেটা সফটওয়্যারটা ইউজ করতেছি, এই সফটওয়্যারটা এর সাথে লিঙ্ক করা। আমি এখানে যে একটা টেস্ট করব, এই রিপোর্টটা ওই সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ল্ডের যত হোলসেলের ফ্যাক্টরি আছে, মানে আপনাদের আমাদের সবাই এটা করতে পারবে না, কিন্তু আমাদেরকে করতেই হবে। ক্লিনিক্যাল প্রোডাকশন আমাদের করতেই হবে। কোনো প্লান্টে নাই, আমার জানার মধ্যে কোনো প্লান্টে নাই। আমাকে আগে ভালো করে কত মিনিট? 5 মিনিট লাগছে। মানে আমার টোটাল স্যাম্পল আনার পরে আমি খুব বেশি হলে আমার সর্বোচ্চ 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি টোটাল জিনিসটাকে আমি